ওনারা হাদিস মানেন কিন্তু শুধু বুখারী মুসলিম কেন্দ্রিক, বুখারী আর মুসলিম কেন্দ্রিক। হাদিস মানেন শুধু বুখারী আর মুসলিম কেন্দ্রিক। যিনি বুখারী আর মুসলিম মানবেন ওনার হাদিস মানা হলো? উনি তো বেশতর সহি হাদিসকে ছেড়ে দিয়েছেন। হাদিস মানি বলছেন শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ আপনি কিছু মেনে বেশিরভাগকে ছেড়ে দিলে আপনি মানলেন কই? আপনি মানলেন কই? সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয়। কেন? মাযহাব মানলে সমস্ত সহি হাদিসের উপর আমল হয়। আপনি যদি মাযহাব ছেড়ে দেন, আপনি সমস্ত সহি হাদিসকে আমল করা ইম্পসিবল হয়ে যায়, একাডেমিকলি স্পিকিং। আপনি দেখছেন সকল হামলার কেন্দ্রবিন্দু কোথায়? সবুজ গম্বুজ। এখন আমার ভাইরা হাত তোলা, হাত নামা, আমি কিছুদিন আগেও বলেছি মহেশখালীতে, আপনারা মনে করেন আমাদের সাথে সমস্যা এটা? জোরে আমিন বলা, হাত তোলা, বুকের মধ্যে হাত বাঁধা। আমার ভাই, আপনার সাথে আমার মৌলিক সমস্যা ওই জায়গায় না। এটা তো সমস্যাই না। আপনি কি মনে করছেন সেটা আজকে এসেছে? আজকে আসে নাই, সেটা 1400 বছর পর্যন্ত চলছে। আপনার সাথে আমার মূল সমস্যা সবুজ গম্বুজ। আপনি আমার নবীকে আপনার মতো জানেন, আমি বলছি আমার নবী আমার মতো আপনার মতো না, ইমামুল মুরসালিন। আপনার অন্তরে পাথর জমেছে, নাতে মুস্তাফা, দরুদে মুস্তাফা আপনার অন্তরকে নরম করে না। কারণ সুন্নিয়তের পানি বের করে দিয়ে খারিজিয়তের পানি ঢোকার কারণে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার সাথে আমার মূল পার্থক্য এখানে। যারা সম্মানিত উলামায়ে কেরাম রয়েছেন, সঞ্চালনায় যিনি রয়েছেন, যারা আমার বক্তব্য এখানে শুনছেন বা অনলাইনের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের দুটি মূল বিষয় দেওয়া হয়েছে। যদিও আমরা উপস্থিতি অনেক বড় মাপের উপস্থিতি আশা করতেছিলাম, যেহেতু সুন্নি সম্মেলন। যাই হোক, যারাই আপনারা এসছেন, আমরা খুব সাদা সিধে ভাবে আমাদেরকে যে টপিক দেওয়া হয়েছে সেই টপিক আমরা ইতোপূর্বে অনেকবার আলোচনা করেছি। এলমে দ্বীন এর প্রয়োজনীয়তা সমাজ বিনির্মাণে, এটা একটা বিষয় ছিল। আর একটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা। এটা দুটা আলাদা আলাদা বিষয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা এবং আমাদের দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, এই বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। তো আমরা এবার চেষ্টা করব কিছু ভিন্ন আঙ্গিকে, কিছু ভিন্নভাবে কথা বলে আপনাদেরকে বুঝাতে, যতটুকু মওলাই করিম তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এবং ইসলাম, দ্বীন ইসলাম, আপনি মনে করতে পারেন যে এক মুদ্রার এপি ওপি, এক মুদ্রার এপি ওপি। আমাদের অনেক ভাইরা, আমি শুরুতে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা, কাউকে ছোট করা, খাটো করা, এই বিষয়গুলো আমরা করি না কখনো, এবং আমরা এটা চাইও না। আমরা চাই মূল মেসেজটা আমাদের ইউথকে, নতুন প্রজন্মকে তুলে দিতে, পৌঁছিয়ে দিতে। কেন? কারণ বর্তমান বিশ্বে আপনারা জানেন টেকনোলজির যুগ। এই যে আমরা এখন বসে তকরির করছি, আমেরিকার কোণে বসে মানুষ এটা সোফার মধ্যে বসে বসে, আমি দেখতেছি কারা কারা বসে বসে শুনতেছে। কেউ এখন ইংল্যান্ডের মধ্যে ট্যাক্সি চালাচ্ছেন, ওনারা ট্যাক্সির মধ্যে লাইভ, দীপ্তি টিভি লাইভ দিয়ে হয়তো বক্তব্য শুনছে অথবা পরবর্তীতে শুনবে। তাহলে আপনারা বুঝতে পারছেন মানে টেকনোলজি কত দূরে চলে গেছে। তো পৃথিবীর দূরত্বকে এখন আর দূরত্ব রাখে নাই, কমিয়ে দিয়েছে। আজকে আপনি বাংলাদেশে, কালকে বিকালে দেখবেন আপনি নিউ ইয়র্কে পৌঁছে গেছে। আপনি যদি চান যে ওখান থেকে চাটা খেয়ে বের হবেন, আপনি ইউরোপের কোনো একটা দেশে এসে লাঞ্চ করবেন, এটা পারবেন আপনি। সময় অনেক ডেভেলপ করেছে, ঠিক আছে। এখন পৃথিবীর এই বাস্তবতায় এবং বস্তুবাদিতা উত্থান, বস্তুবাদিতা বলতে একেবারে নিরেট বাংলায় যেটা আপনারা বুঝতে পারবেন, আপনাদের বোধগম্য হবে, আমাদের মুরব্বীরাও বুঝতে পারবে। সম্মান, সম্পর্ক সবকিছু উঠে যাওয়া, সম্মান, সম্পর্ক সবকিছু উঠে যাওয়া, সহযোগিতা উঠে যাওয়া। কি থাকবে? কম্পিটিশন, একজন আরেকজনের সাথে কে আগে যেতে পারে। দরকার হলে আপনাকে রিক্সা থেকে ফেলে দেব, তবুও যদি দেখি আপনি উঠে দৌড় দিচ্ছেন তো আপনার হাঁটু ভেঙে দেব। কেন? কারণ এই রেসের মধ্যে আমি ফার্স্ট হতে হবে, আমি ফার্স্ট হতে হবে। পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ, এই যে এখন যুদ্ধ বিগ্রহ লাগছে না, আপনি দেখছেন না, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই সবকিছুর পেছনে দুই তিনটা জিনিস কাজ করে। তোর মধ্যে মূল বিষয়টা হচ্ছে আমি যা বলবো তা, আমি যা বলবো তা। আরেকটা হচ্ছে কম্পিটিশন, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে
এই দুইটা শিক্ষা যখন পৃথিবীতে মাথা ছাড়া দিয়ে উঠে, এটা হচ্ছে কাটা গাছের মতো। কিসের মতো? কাটা গাছ। যখন রোপণ করেছেন তখন বুঝতেও পারেন না এটা যে কাটা গাছ। এই গাছ যখন বড় হয়, আপনি রোকার সময় রোপণ যখন করেছেন তো দুই বাড়ির মাঝখানে রোপণ করেছেন, তখনও মানুষ এটার উপর টপকিয়ে আসা যাওয়া করত। যেই কাঁটাদার বৃক্ষ বড় হয়ে একেবারে ঢালপালা গজেছে, তখন দেখবেন এই বাড়ির লোক আর এই বাড়িতে আসতে পারছে না, এই বাড়ির লোক ওই বাড়িতে যেতে পারতেছে না। এটাকে বস্তুবাদিতা বলে। মানে আপনার চেহারা আমি দেখবো না, আপনি আমার চেহারা দেখেন না। আপনার ছেলে বলে ড্রয়িং রুমের মধ্যে খেলবে, উঠানে যাইতে পারবে না, মিক্স হইতে পারবে না। মানে এই তাবৎ বিষয়গুলো হচ্ছে বস্তুবাদিতার বিভিন্ন নিদর্শন। অর্থাৎ আপনি নিজের কেন্দ্রিক হয়ে যাওয়া, সম্পর্কের যে গ্রিপ একেবারে লুজ হয়ে যাওয়া, আর চরিত্র যেটাকে আমরা বলি না সৎ চরিত্রের না থাকা। কেন? বস্তুবাদী সমাজ ভোগবাদী হয়। ভোগবাদী সমাজের মধ্যে নারী, আমাদের যে মা বোনেরা আছেন, তারা সবচেয়ে বেশি লিপ্সার শিকার হন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের আলামত বর্ণনা দিচ্ছিলেন, তখন বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে যখন রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাওয়ার সময় ছেলেরা নেকড়ে বাঘের মতো, মানে ঝাঁপিয়ে পড়তে না পারলেও অন্তত চোখ দিয়ে এমন ভাবে তাকানো। যখন পরিস্থিতি এই পর্যায়ে আসবে, আমার নবী বলেছেন, তখন বুঝতে হবে কিয়ামত একেবারে কাছে চলে এসেছে। এখন আপনি দেখেন আমাদের ছেলেরা, তার ঘরের মধ্যেও কিন্তু মা বোন আছে, তারও বোন আছে, তারও মা আছে, সে কিন্তু স্কুলের পাশে বসে ইফটিজিং করে। কি করে? ইফটিজিং। এটা একটা মানুষের সাথে, গরু ছাগলের সাথে যাবে, কিন্তু এটা কোনো মানুষের সাথে যাবে না। এটা মানুষের, কারণ আপনি মানুষ। আপনি আয়নার মধ্যে আগে নিজেকে দেখবেন। আপনি আমি জন্তু জানোয়ার না, আমি গরু ছাগল না, আমি মানুষ। আমাকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, আমাকে আল্লাহ সম্পর্কগুলাকে বুঝার শক্তি দিয়েছেন, আমাকে মার সম্মান, বাবার সম্মান, বোনের সম্মান, এগুলা বুঝার তৌফিক, হিম্মত দান করেছেন। যখন জড়বাদিতা মানুষের উপর চাপিয়ে বসে এবং জড়বাদিতার কারণে সমাজের মধ্যে সাংস্কৃতিক একটা দুর্গতির সৃষ্টি হয়, কারণ জড়বাদিতা মানুষ থেকে হায়া দূরীভূত করে ফেলে, মানুষ নির্লজ্জ হয়ে যায়। তো তখন নির্লজ্জতার নাম দেওয়া হয় সংস্কৃতি। যখন নির্লজ্জতা সংস্কৃতি হয়, তখন আমাদের ছেলেরা সারাদিন ওখান থেকে চার্জ নেয়, ফেসবুকের মাধ্যমে, টিভির মাধ্যমে, নাটকের মাধ্যমে, অ্যাডভার্টাইজের মাধ্যমে। আগের যুগের অ্যাডভার্টাইজ, বর্তমান যুগের অ্যাডভার্টাইজ কি এক না? সব কিছু থেকে আমার ছেলে চার্জ নিচ্ছে। চার্জ নেওয়ার পরে এখন চার্জ তো খরচও করতে হবে, ঠিক না? তো এখন সে খরচ করতে গিয়ে সে মা বোনের মধ্যে ফারাক ভুলে যায়। সে একদম, আমি নিজের কথা বলি, গরু ছাগলের মতো হয়ে যাওয়া। সেই তখন সোমবার আর মঙ্গলবারের মধ্যে ফারাক করতে পারে না, সে তখন মসজিদ আর ঘরের মধ্যে ফারাক করতে পারে না, সেই তখন সম্পর্কগুলাকে ফারাক করতে পারে না। তার কি করা উচিত? সে পাগলের মতো হয়ে যায়। এটা কে করেছে? বস্তুবাদিতা করেছে। বুঝতে পেরেছেন? যখন সমাজের মধ্যে এই দুর্গতি ঘটে, এটাকে আমরা বলি সাংস্কৃতিক আগ্রাসন। আপনি চতুর্দিক থেকে হামলার সম্মুখীন। কিভাবে? যেমন আমি মুসলমান হিসেবে, বা আপনি যেই ধর্মেরই হন, আপনার একটা আকীদা আছে। যেই আপনি দেখেছেন আপনার আকীদা, বিশ্বাস, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশের মধ্যে আপনি বলতে পারছেন না। কেন? কারণ আপনার ধর্ম শিক্ষার মধ্যে কিছু বিষয় আছে যেগুলা হাস্যকর। অনুরূপ ভাবে আমি ধর্মগুলার নাম নিচ্ছি না, আপনি একটা একটা করে ধর্মগুলা বলেন। একমাত্র ধর্ম ইসলাম। আপনি যেই ধর্মেরই হন, আপনার ধর্মের উপর সবচেয়ে বড় এহসান করেছে ইসলাম। আমি নিরপেক্ষভাবে বলছি আপনাকে, আমি আপনার ধর্মের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ এটা আমি কখনো বলবো না, এটা আমার বিষয় না। আমি বলছি আপনি আপনার ধর্ম নিয়ে আধুনিক সমাজে টিকে থাকতে পারবেন না, যে কোনো একজনের সাহারা নিতে হবে। কারণ আপনাকে সমাজ যে চ্যালেঞ্জ দিচ্ছে, সেই চ্যালেঞ্জের ভারে আপনি নুয়ে গেছেন। আপনি বর্তমান সময়ের কোনো সমাধান আপনার কাছে নাই, পারিবারিক ভাঙনের কোনো সমাধান আপনার কাছে নাই, রাজনৈতিক ভাঙনের কোনো সমাধান আপনার কাছে নাই, চারিত্রিক কলুষতার কোনো সমাধান আপনার কাছে নাই,
মানুষ হিসেবে মানুষের যে আধ্যাত্মিক ভ্যালিউ, সেটার আপলিফটমেন্টের কোনো সমাধান আপনার কাছে নাই। আপনার সমাজের মধ্যে আমার ছেলেদের ডিপ্রেশনের কোনো সমাধান আপনার কাছে নাই। পারিবারিক ভাঙনের কোনো সমাধান আপনার, এভাবে আপনি একটা 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 করে গুনতে যান, কোনো সমাধান নাই। যেহেতু কোনো সমাধান নাই, আপনি ধর্মের নাম মুখে নিতে পারছেন না। সেই জায়গার মধ্যে আমাদের উলামায়ে কেরাম ঘরের কোণে বসে সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া আলাইকুম, যখন এই অবস্থার সৃষ্টি হয়েছে, সকল ধর্ম শুধুমাত্র কয়েকটা বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। ব্যক্তি সমাজের উপর এবং অন্যান্য মাইন্ডসেটের উপর, একটা হচ্ছে ব্যক্তির উপর ধর্মের প্রভাব, আর একটা হচ্ছে মানুষের ব্রেইনের উপর ধর্মের প্রভাব। এখন সব জায়গার মধ্যে একটা ধর্ম আছে, যেই ধর্ম সব জায়গার মধ্যে ছেয়ে গেছে, যেই ধর্ম আপনি হোয়াইট হাউসের মধ্যে আলোচিত হচ্ছে, রাশিয়ার পার্লামেন্টের মধ্যে কথা বাইরে না বললেও ভিতরের আলোচনা একটা, যেটা কি ইসলাম। ধর্মগ্রন্থ আল কুরআন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পৃথিবীতে এখন একটা সিস্টেম এস্টাবলিশ হয়ে গেছে, একটা সিস্টেম এস্টাবলিশ হয়ে গেছে, যেই সিস্টেমে আমরা এখন পুরা পৃথিবীর নিজাম পরিচালনা হচ্ছে। এখন এই সিস্টেমের সাথে টেক্কা দেওয়ার মতো কেউ নাই। সমস্ত ধর্মকে একসাথে করেন, আপনি বর্তমান সিস্টেমকে চ্যালেঞ্জ করে নতুন একটা সুন্দর সিস্টেম দিতে পারবে কারো থলেতে নাই। অসহায় হয়ে গেছে। কি হয়ে গেছে? অসহায়। কি বলে? হাত জোর করে পারবো না, পারবো না। এক, সবচেয়ে পুরানোর কাছে গেছি, মানে সিস্টেম বর্তমান বিশ্ব সবচেয়ে পুরানো ধর্মের কাছে গেছে, মাথা নত করে আছে। আরেকটু আপগ্রেডেড যেটা, সেটার কাছে গেছে, মাথা নত করে আছে। আরেকটু আপগ্রেডেড, সবচেয়ে পরে যেটা আসছে সেটা মাথা উঁচু করে দাঁড়ায় আছে। সবচেয়ে পরে কোনটা? ইসলাম। যদিও সবচেয়ে পরে না, সবচেয়ে পরে না, সবচেয়ে আগেরটাও ইসলাম, সবচেয়ে পরে। কিন্তু বর্তমান সময় অনুযায়ী আমি বলছি, বর্তমান সময় অনুযায়ী, একাডেমিকলি বলছি না, বর্তমান সময় অনুযায়ী এটাকে সবচেয়ে পরের ধর্ম ধরা হয়। এটা মাথা নত করে, মাথা উঁচু করে দাঁড়ায় আছে। এখন পৃথিবী জিজ্ঞেস করে না, কিরে বাপ, দুনিয়ার মাথা ঝুঁকে নিচে, তোমার মাথা উপরে কেন? আমার মাথা উপরে, আমার মাথার উপর দুইজন বসা আছে। কয়জন? দুইজন। একটা আল কুরআন, পারলে ঠেকা, পারলে ঠেকা, আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বলছে ঘটনা কি? ঘটনা হচ্ছে তোমরা যে সিস্টেম নিজাম এগুলার কথা বলছো, আমারটার সামনে তোমাদেরটা কিচ্ছু না, টই টই। বাবা, তোমার এত বড় সাহস, সমস্ত ধর্ম মাথা নিচু করে আছে, তুমি বলছো পারলে ঠেকা। এটা কি ধরনের কথা? হ্যাঁ বলছে, হ্যাঁ আমারটা পারলে ঠেকা। এখন আমার ধর্ম যখন বলছে পারলে ঠেকা, বাকিগুলা চোখ খুলে তাকিয়ে আছে। হ্যাঁ, পাইছি একটারে। আমি সকল ধর্মকে বলছি, সকল ধর্মের উপর বড় ইহসান হচ্ছে ইসলামের। কেন? ইসলাম বলছে আমার পিছনে আসো, পিছনে পিছনে দাঁড়াই যাও, আমাকে ফেস করতে দাও, দেখি আসো কোন মায়ের ছেলে। এখন ওরা এসে আসেন, কোথায় নিয়ে যাব? নাসাতে নিয়ে যাব। নাসাতে কোথায় নিয়ে যাব? হার্ভার্ডে। কোথায় নিয়ে যাব? এমআইটিতে। আমার ধর্ম বলছে কোনো অসুবিধা নাই, আসো কোন মায়ের ছেলে কোন জায়গায় বসে আছে, আসো। বলে ফেললাম এটা, ধরেন এটার নাম কোরআনে পাক, পারলে ঠেকা, পারলে ঠেকা। এটা আরবি ভাষায়, এটা আরবি ভাষায় হলে অসুবিধা নাই, এটার ইংরেজি ভার্সনও আছে। তো ইংরেজি ভার্সন, এটা দিয়ে আমার কি? এটার উপর বিজ্ঞানের কথা আছে। বিজ্ঞানের 1000 আয়াতের মধ্যে আল্লাহ বিজ্ঞানের কথা বলেছেন। 1400 বছর আগে। তুমি স্মার্ট হয়েছো 60 বছর হয় না এখনো। তুমি স্মার্ট হয়েছো, তুমি কাপড় চুপড় সুটেড বুটেড হওয়া শিখেছো 100 বছর হয় নাই, 1400 বছর আগে অবতীর্ণ হয়েছে। একটা কথাকে মিথ্যা প্রতিপন্ন করে দেখাও, সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। সেদিনও মুজিজা, আজকেও মুজিজা, কিয়ামত পর্যন্ত মুজিজা। কেন মুজিজা? এমন কিতাব যেটা পৃথিবীর সমস্ত ব্রেইনকে একসাথে একই জায়গার মধ্যে হতবুদ্ধি করে ফেলে। পৃথিবীর সমস্ত ব্রেইন, সমস্ত বড় ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে জিহ্বার মধ্যে কামড় দেয় এই কোরআন।
সবার মুখে শুধু কথা একটাই হবে, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কিতাবের এলমি মানে একাডেমিক চ্যালেঞ্জ আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পিরিচুয়াল চ্যালেঞ্জ, এক জায়গা থেকে একাডেমিক চ্যালেঞ্জ, আরেক জায়গা থেকে স্পিরিচুয়াল চ্যালেঞ্জ, এই দুই চ্যালেঞ্জের সামনে পৃথিবীর সিস্টেম অসহায়। পৃথিবীর সিস্টেম এখন পৃথিবী জেনে গেছে যে এই দুই সিস্টেমই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে কখনো যদি আবার উঠে তো মুসলমানরা উঠবে। পৃথিবীতে কখনো যদি উঠে মুসলমানরা উঠবে। কেন? অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী, অভিজ্ঞতার ঝুলি অনেক ভারী। কেন? কারণ আমরা পৃথিবীকে ইয়েস নো বলতে শুরু করেছি মাত্র 2 থেকে 250 বছর। তারা পৃথিবীকে ইয়েস নো বলেছে প্রায় 1400 বছর। তো তাদের অভিজ্ঞতা আমাদের অভিজ্ঞতা থেকে আসমান আর জমিন, আসমান আর জমিন। এখন এই ধরনের ধর্ম প্রচারক যারা হবে তাদেরকে কেমন হতে হবে বলেন তো? আমরা সাধারণ হলে হবে না, আমরা সাধারণের মাঝে অসাধারণ হতে হবে। আমি আপনাদেরকে কাপড়ে চুপড়ের কথা বলছি না, আমি আপনাদেরকে মোরাল, স্পিরিচুয়াল এবং একাডেমিক হাইটের কথা বলছি। যেই কোনো মানুষের চোখে চোখ রেখে কথা বলার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির কথা বলছি। এখন এই পরিস্থিতিতে আপনি যদি মাদ্রাসার কোণে বসে ফতোয়া দিয়ে দিয়ে মুসলিম মিল্লাতকে শতধা বিভক্ত করেন, আপনি দুশ্মনী করছেন না মুসলিম মিল্লাতের খেদমত করছেন? কি মনে হয় আপনার? আপনি জানেন আপনাদের এই ফালতু ফতোয়ার কারণে, কি ফতোয়া যদি এই শব্দ ইউজ করা আমার স্পেশালি স্টেজের মধ্যে, এগুলো ইনফরমাল শব্দ আমার ইউজ করা উচিত না, কিন্তু আমি বাংলাতে অনেক দুর্বল, বাংলাতে অনেক দুর্বল। এখন ইংরেজি হলে অনেক সময় হয় কি শব্দগুলা মিলাই দেওয়া যায়, কিন্তু বাংলার মধ্যে শব্দগুলা বেশি কানে লাগে। ইংরেজিতে ভদ্রতার সাথে বলে ফেলা যায়, বাংলাতে কানে লাগে, ঠিক না? এখন আমার কাছে ফালতু শব্দ ছাড়া আর নাই, আমি তবুও মাফি অ্যাপোলজি করতেছি। মানে এই ধরনের ফালতু ফতোয়ার কারণে এরকম মানে বোধ শক্তিহীন অন্ধলোক যারা বুঝেও না, তাদের এই কথাবার্তার কারণে ধর্মের উপকার হচ্ছে না অপকার হচ্ছে। কারণ নিজেদের পরিবারের মধ্যে কোনো সেকুলার শিক্ষিত ছেলে নাই, নিজের পরিবারের মধ্যে কেউ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র না থাকার কারণে উনি জানেনও না কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কোন সমস্যার মধ্যে আছে। এখন আমি যদি শুধু এক প্রতিষ্ঠানে পড়েছি, এক ধরনের শিক্ষকের কাছে পড়েছি, আবার ওই প্রতিষ্ঠান বা ওই ধরনের প্রতিষ্ঠানে পড়ানো শুরু করেছি, একই মাইন্ডসেট, একই শিক্ষক, একই পরিবেশ, ঘরের মধ্যে যখন এসেছি ওখানে কলেজ বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লয়ার কেউ না থাকার কারণে সব আমার মতো। এরপরে আমি দাওয়াতে চলে গিয়েছি আমার মতো। এখন এই মাইন্ডসেটের লোক যখন সোসাইটির মধ্যে এসে মাইন্ডসেটকে অ্যাড্রেস করে, মাইন্ডসেটকে কাবু করতে পারে না। কেন? কারণ 90% টু 100, আপনাদের এখানে মাদ্রাসার ছাত্র কয়জন পড়ে আপনি জানেন? মাদ্রাসায় আমাদের টোটাল পপুলেশনের মধ্যে কয় পার্সেন্ট পড়ে? নট মোর দেন 20%। পুরো জনগোষ্ঠীর 20% হয়তো মাদ্রাসায় পড়ে, 80% কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আবার এই 20%-এর মধ্যে আমাদের অনেক মাদ্রাসা পড়ুয়া ভালো ভালো স্টুডেন্ট গুলা, ওরা যখন দেখে কামিল পাস করার পরে অন্ধকার, কামিল পাস করার পরে অন্ধকার, কোথায় কাজ করবে, টাকা পয়সা কোথায় পাবে, সে কি ধারে ধারে ঘুরতে পারবে? সে কি করে? আস্তে করে ইউনিভার্সিটিতে চলে যায়, পেশা পরিবর্তন করে ফেলে। তাইলে যেই মাইন্ডসেট দরকার ছিল সেটা হাতছাড়া হয়ে গেছে, সেটা হাতছাড়া হয়ে গেছে। আর কিছু এক্সট্রা অর্ডিনারি মেধার ছেলে যারা আলিম পাস করার পরে পরিবারের গ্লানি টানতে টানতে নষ্ট হয়ে গেছে। এই মেধাটা আমি আমার কারণে আমি নষ্ট করে দিয়েছি। অথচ এই মেধাকে যদি আমি টেনে টুনে আনতে পারতাম, ফ্যামিলি সাপোর্ট দিতে পারতাম, তাহলে এই মেধা আমার এখানে কাজে লাগতো। এখন পারিবারিক মেধা গ্লানি টানতে গিয়ে দারুণ কিছু মেধা হারিয়ে ফেলেছি। আর দারুণ কিছু মেধা যখন দেখেছে মাদ্রাসায় পড়লে মসজিদ, জানাজা আর আদ নেকা এগুলা ছাড়া আর কোনো কাজ নাই, সে আস্তে করে ইউনিভার্সিটিতে চলে গেছে। মাঝখানে যারা রয়ে গেছে তারা জানেও না
আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের সাথে কথা কিভাবে বলতে হয়। আপনি যদি পান খেয়ে খেয়ে অর্ধেক বয়সে 40 বছর বয়সে যদি আপনি পান খেয়ে খেয়ে ঠোঁট লাল করে আপনি আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকের সাথে কথা বলেন, আপনি ধর্মের হুরমত নষ্ট করে দিয়েছেন। এত হাইলি রিগার্ডেড একটা ধর্ম, প্রেস্টিজিয়াস একটা ধর্মের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছেন আপনি। এখন যদি আমি যদি নইমি সাহেবের ঢঙ্গে কথা বলি, যাবে আমার সাথে নইমি সাহেব হুজুরের ঢঙ্গের কথা যাবে? আমার চেহারা সুরতের লগে সিনার সাথে নইমি সাহেব হুজুরের কোনো মিল আছে? তো আমি যদি এখন পান খেয়ে নইমি সাহেব হুজুরের টুনে কথা বলি, নিরেট শেষরামি হবে। কি হবে? এটাও ইনফরমাল শব্দ ইউজ করতে হয়েছে, বিকজ আই ডু নট হ্যাভ এনি ওয়ার্ডস টু ইউজ। এখন আমি আবারও ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি, আমার কাছে এর চেয়ে ভালো কোনো ওয়ার্ড নাই। এখন আমাদের ঘটনা ঘটে গেছে এই জরম, কি হবে? নিরেট একটা শেষরামি হবে। এবং এই ধরনের শেষরামির কারণে আমাদের যুব সমাজ হতাশাগ্রস্ত। যারা ধর্মের দিকে আসতে চায় তারা সুন্নিয়ত আসল ধর্মের আসল ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, আর বেশিরভাগ লোক ধর্মই ছেড়ে দেয়। বেশিরভাগ লোক আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এইরকম বড় যারা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট ভালো ইউনিভার্সিটিতে পড়ে, ম্যাক্সিমাম ছেলে ধর্মের ব্যাপারে কনফিউজ। বাংলাদেশের মতো দেশে থেকে কনফিউজ, অথবা একেবারে অস্বীকার না করলেও যাদেরকে আমরা বলি সংশয়বাদী। কেন? কারণ তারা জানেও না আমাদের 1400 বছরের ইতিহাস কেমন ছিল। বুঝতে পেরেছেন? বাংলাদেশে মির্জা আবু বড় ব্যবসায়ী ছিলেন ফটিকছড়ির, আপনারা অনেকে চিনবেন। মির্জা আবু অনেক বড় ব্যবসায়ী, তখনকার যুগের নামকরা ব্যবসায়ী। এখন মির্জা আবুর ছেলেরা পরবর্তীতে ব্যবসা হয়তো ধরে রাখতে পারে নাই। এখন 2 জেনারেশন 3 জেনারেশন পরে আসার পরে ওনারা দাম পাচ্ছেন সমাজে। কেন? কারণ ওই হাইট আপনি ধরে রাখতে পারেন নাই, ওই হাইট আপনি ধরে রাখতে পারেন নাই। সমাজ আপনাকে আর মূল্যায়ন করছে না, সমাজ মূল্যায়ন করে হাইটের উপর। এখন আমি কি ছিলাম, আমার কোরআন কি, আমার নবী কেমন, কোনটাই ব্যক্তিত্বের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, লিখনির মাধ্যমে, প্রেজেন্টেশনের মাধ্যমে আমি নতুন প্রজন্ম পর্যন্ত পৌঁছাইতেই পারি নাই। পৌঁছানো তো দূরের কথা, চেষ্টা করা দূরের কথা, আমি আবার ভিতরে ভিতরে 2 মিনিট পর পর ফতোয়া দিয়ে দিয়ে পুরো সিচুয়েশনকে নষ্ট করে দিচ্ছি। আপনারা বুঝতে পেরেছেন হতাশাগ্রস্ততার কারণ কি? এখন আমি আপনাদেরকে মূল পয়েন্ট যেটা বোঝাতে চাচ্ছি, যখন পুরো পৃথিবী দেখলো যে এই ধর্ম এবং সবুজ গম্বুজ, আপনারা জানেন মূল টেনশন হচ্ছে সবুজ গম্বুজকে নিয়ে। পুরা পৃথিবীর টেনশন কোথায়? সবুজ গম্বুজ। কেন? ওই আল্লামা ইকবাল বলেছে না, ये फाक आकाश जो मौत से डरता नहीं जरा रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। কুল কায়নাতের মুসলমান এই সবুজ গম্বুজ মুসলমানকে কন্ট্রোল করে। কোন রকম যদি সবুজ গম্বুজ মাথাছাড়া দিয়ে উঠে, এই জাতিকে ধরে রাখা কষ্টকর হবে। তো কি করতে হবে? 2 মুখী না 3 মুখী ষড়যন্ত্র লাগবে, 3 মুখী হামলা করতে হবে। প্রথম মুখী হামলা অতিমাত্রায় বস্তুবাদিতার যেই দর্শন, সেটা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছিয়ে দিতে হবে। বস্তুবাদিতার দর্শন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পরি পে करनिगारे सरू कदे लाला रुख सारे सरापा आफते दिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রাণের স্পন্দন, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত মান্যবর চেয়ারম্যান, আপনাদের সুপরিচিত হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব কিবলা মুদ্দাজিল্লুল আলী আমাদের অনুষ্ঠানে তশরিফ এনেছেন। আমরা হুজুরকে সকলের পক্ষ থেকে ওয়েলকাম করছি। হুজুরকে বসিয়ে রেখে কথা বলা ডিস্টার্বিংও বটে, আমার জন্য এম্বারেসমেন্টও বটে। তবু হুজুর অনেক টায়ার্ড, কিছুক্ষণ বসলে আমরা আমাদের আলোচনা শেষ করে ইনশাআল্লাহ হুজুরের মূল্যবান তকরিরও পেশ করবেন, আমাদের জন্য দোয়াও করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে যেটা চাচ্ছিলাম, তাহলে 3 জায়গা থেকে হামলাটা হয়েছে। আমাদের মূল কথা ছিল যে পুরা পৃথিবী মুসলমানদের হৃদয়ের নাটায় কোনটা? সবুজ গম্বুজ। এখন ওই যে আল্লামা ইকবালের কথা, ইয়ে ফাক আকাশ জু মৌত সে ডরতা নেহি যারা, বস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত এই দিল, এই জান থেকে বের করতে হবে। এই যে হৃদয়ের স্পন্দন হওয়া, মানুষকে কন্ট্রোল করা স্পিরিচুয়ালি, এটাকে কাবু করতে হবে। একটা মূল যেই অ্যাটাক, হামলা, সেটা হচ্ছে ধর্মের প্রতি মানুষের যে বিশ্বাস, সেটাকে নড়ে বড়ে করে দেওয়া। জড়বাদী দর্শন, সংশয়বাদী দর্শন, এগুলাকে অনেক প্রমোট করা, এগুলার জন্য টাকা পয়সা খরচ করা, পুরা রাষ্ট্রীয় মিডিয়া এগুলার জন্য ইউজ করা। আপনারা বুঝতে পেরেছেন? বস্তুবাদী দর্শন, ধর্মের যে বিদ্বেষ, সেটা ছড়ানোর জন্য না, বস্তুবাদী দর্শন পুরা পৃথিবীর ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে দিয়ে ধর্ম সম্পর্কে মানুষকে কি করা? কনফিউজ করা। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পুরো পৃথিবীর মানুষের কাছে ইসলাম একটা থ্রিল। ইসলাম কি একটা জিনিস, পুরো পৃথিবীর বুকে, ওয়েস্ট বলেন, ইস্ট বলেন, সকল মানুষের কাছে ইসলাম আলাদা একটা বিষয়। ইসলাম ধর্ম, কোরআন আলাদা একটা বিষয়। আপনারা জানেন এই করোনার মধ্যে কি পরিমাণ ইউরোপিয়ান কোরআন শরীফ পড়ে মুসলমান হয়েছে। এই 2 বছর ঘরে বসে বসে কেন করেছে তারা এটা? এই 2 বছর ঘরে থেকে থেকে ওয়েস্টের মধ্যে ডিপ্রেশন ঢুকেছে। ডিপ্রেশনের পিল খাওয়ার পরও ডিপ্রেশন নিচে আসে না। এখন তাদের যে মূল যন্ত্র, যেখান থেকে তারা চার্জ নেয়, সেটা হচ্ছে ওই যে মদ, বুঝতে পেরেছেন, বার, ক্লাব, এগুলা। এখন করোনার মধ্যে এগুলা বন্ধ হয়ে গেছে, মানুষ ঘরে থাকতে হচ্ছে। মদ বা যেগুলা খেয়ে তারা ভুলে থাকে দুনিয়াদারি, সেগুলোও বন্ধ হয়ে গেছে, ডিপ্রেশনের শিকার হচ্ছে। এখন সমাজের মধ্যে সব জায়গায় একটা কথা, মুসলমানদের ডিপ্রেশন হয় না, মুসলমানদের ডিপ্রেশন হয় না। কেন হয় না? তোর মধ্যে কেন হয় না, কেন হয় না? তো কেনর মধ্যে একটা জবাব হচ্ছে কোরআনে পাকের কারণে হয় না। এই আন্দাজে তারা কোরআনে পাক গবেষণা শুরু করেছে। অসংখ্য মানুষ ইসলাম কবুল করেছে শুধু কোরআনে পাক পড়ে পড়ে। এক ভদ্রলোকের ইন্টারভিউ দেখছিলাম, উনি শুধু কোরআনে পাক পড়েন না, এগুলা কি পরিমাণ জিনিয়াস দেখেন। কোরআনে পাক পড়ে 1 বছরের মধ্যে কোরআনে পাক অনুবাদও করে ফেলেছে। এগুলা কি পরিমাণ জিনিয়াস দেখেন। এখন এই অবস্থার মধ্যে ইসলাম সব জায়গার মধ্যে একটা ভিন্ন আবেদন রাখে, এখন কি করা যায়? তো করছে যেটা, প্রথম হচ্ছে ধর্ম সম্পর্কে মানুষকে কনফিউজ করা বস্তুবাদী দর্শনের মাধ্যমে। এরপরে মুসলমানদের মধ্যে, মুসলিম সমাজের নতুন প্রজন্মকে ধর্ম থেকে দূরে রাখার জন্য সবুজ গম্বুজকে মাঝখানে রেখে 4 অ্যাঙ্গেল থেকে হামলা করা হচ্ছে। কয় অ্যাঙ্গেল? 4 অ্যাঙ্গেল। একটা হামলা, সেটা গত 100-150 বছর ধরে শুরু হয়েছে, সেটা আবার চাঙ্গা হয়েছে। সেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, যাদেরকে আমরা কাদিয়ানি বলি। বুঝতে পেরেছেন? আরেক অ্যাঙ্গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ, লেখাপড়া জানেন না, এবিসিডিও জানেন না, কি 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 আপনি বলতে থাকেন। নবুয়তকে তানকিস করা, ছোট করা, খাটো করা, নবীকে একেবারে আমাদের মতো করে উপস্থাপন করা। আপনি দেখেন সকল আক্রমণের কেন্দ্রবিন্দু সবুজ গম্বুজ। আরেক আক্রমণ দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত,
এটা ইসলামী শরীয়তের মধ্যে হুজ্জত না। যিনি বলছেন এবং যাদের মাধ্যমে কথাগুলা বলা হচ্ছে, প্রত্যেক মানুষের আবাসস্থল ইউরোপ। প্রত্যেক মানুষের আবাসস্থল ইউরোপ। আমার নবীও আসলো, আমি যখন ছেলেদেরকে পড়াচ্ছি আজকে, তো আমার নবী বলছেন সময় একটা আসবে সোফাতে হেলান দিয়ে বলবে যে আমরা কোরআন যা আছে সেটা মানি, সুন্নতকে মানি না। কোথায় বসবে? সোফায় হেলান দিয়ে। তো আমার মাথায় আসলো আমার নবী কি ইশারা দিয়েছেন দেখেন, যে আমার উম্মতের মুহাদ্দিস কখনো সোফায় হেলান দিয়ে আমার হাদিস স্টাডি করবে না। তাদের মধ্যে আদব থাকবে। কি থাকবে? আদব থাকবে। আমার উম্মতের যারা সত্যিকার শাইখুল হাদিস হবে, তারা কখনো সোফায় ট্যাগ লাগিয়ে হাদিসে পাকের দার্স দেবে না। কারা দেবে? যারা হাদিসে পাকের গ্রিপ বুঝবে না, স্ট্যান্ডার্ড বুঝবে না, অ্যাপ্লিকেশন বুঝবে না, হাইট বুঝবে না, ওয়েট বুঝবে না, তারা মুখে যা চায়। কিছুদিন আগে আমার কাছে আমার ছেলেরা 2-3টা ভিডিও পাঠিয়েছেন। কি কি নাম, আমি নামগুলা ধরা ওয়েস্টেজ অফ টাইম মনে করি। আমি বক্তব্যগুলা শুনলাম, শুনে আমি আধা ঘন্টা হেসেছি। মানে মানুষ ধার করে এরকম একেবারে বলদামি মার্কা ধার করলে কিছু ব্রেইন ইউজ করতে হবে না। তো যেই কিতাব থেকে উনি কথাগুলা বলছেন, ওই কিতাব ঘটনা চক্রে তার কিছুদিন আগে আমার একটা পড়া শেষ হয়েছে। মানে ইংরেজি লেখকরা কোত্থেকে ধার নিয়েছে, আমরা কোত্থেকে ধার করি? ওই ইংরেজি লেখকদের। ওখানে তারা সুন্নতে রাসূলের সমালোচনা করতে গিয়ে যেই প্রশ্নগুলা তুলেছেন যুবকদেরকে কনফিউজ করার জন্য, উনি সেই কিতাবটা পড়ে ওখান থেকে ইন ল্যাটার এন্ড স্পিরিট দাড়ি কমা ছাড়া একেবারে যেরকম পড়েছে নিজের বলে চালিয়ে দিয়েছে। আমি বলেছি উনাকে ইমেইল করো, উনাকে বলেন যে কালকে যেই কথাগুলো আপনি লাইভের মধ্যে বলেছেন সেই কথাগুলো অমুক কিতাবে অমুক লোক এক্সাক্ট কথাটা বলেছে, আপনি নিজের বলে চালিয়ে ধান্দাবাজি করেছেন, প্রতারণা করেছেন, মানুষের প্রতারণার আশ্রয় নিয়েছেন। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাচ্ছি, এই পানিটা এখন আপনারা জানেন ইউরোপের মধ্যে প্রবল আকারে ঢুকে গেছে এবং আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবল আকারে ঢুকে গেছে। কি? সুন্নতে রাসূল ইসলামী শরীয়তের মধ্যে অথরিটি, কোন ধরনের অথরিটি রাখে না। এটা আমাদের মুসলমানরা গ্রহণ করবে কোনোদিন? মুসলমানরা এটা কোনোদিন গ্রহণ করবে না। তো যখন দেখেছে এটা তেমন গ্রহণ হচ্ছে না, তো আরেক ফিতনা এসেছে। তাইলে একজনকে কাদিয়ানি, এটাকে আমরা বলি মুনকিরিনে হুজ্জিয়াতে সুন্নাহ। যখন এটা কাবু করতে পারে নাই, আরেকটা এসেছে। ওইটা কি? ওনারা হাদিস মানেন কিন্তু শুধু বুখারী মুসলিম কেন্দ্রিক, বুখারী আর মুসলিম কেন্দ্রিক। হাদিস মানেন শুধু বুখারী আর মুসলিম কেন্দ্রিক। যিনি বুখারী আর মুসলিম মানবেন, ওনার হাদিস মানা হলো? উনি তো বেশতর সহিহ হাদিসকে ছেড়ে দিয়েছেন। হাদিস মানি বলছেন শুধুমাত্র মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কারণ আপনি কিছু মেনে বেশিরভাগকে ছেড়ে দিলে আপনি মানলেন কই? আপনি মানলেন কই? সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয়। কেন? মাযহাব মানলে সমস্ত সহিহ হাদিসের উপর আমল হয়। আপনি যদি মাযহাব ছেড়ে দেন, আপনি সমস্ত সহিহ হাদিসকে আমল করা ইম্পসিবল হয়ে যায়, একাডেমিকলি স্পিকিং। আপনি দেখছেন সকল হামলার কেন্দ্রবিন্দু কোথায়? সবুজ গম্বুজ। এখন আমার ভাইরা হাত তোলা, হাত নামা, আমি কিছুদিন আগেও বলেছি মহেশখালীতে, আপনারা মনে করেন আমাদের সাথে সমস্যা এটা? জোরে আমিন বলা, হাত তোলা, বুকের মধ্যে হাত বাঁধা। আমার ভাই, আপনার সাথে আমার মৌলিক সমস্যা ওই জায়গায় না। এটা তো সমস্যাই না। আপনি কি মনে করছেন সেটা আজকে এসেছে? আজকে আসে নাই, সেটা 1400 বছর পর্যন্ত চলছে। আপনার সাথে আমার মূল সমস্যা সবুজ গম্বুজ। আপনি আমার নবীকে আপনার মতো জানেন, আমি বলছি আমার নবী আমার মতো আপনার মতো না, ইমামুল মুরসালিন। আপনার অন্তরে পাথর জমেছে, নাতে মুস্তাফা, দরুদে মুস্তাফা আপনার অন্তরকে নরম করে না। কারণ সুন্নিয়তের পানি বের করে দিয়ে খারিজিয়তের পানি ঢোকার কারণে আপনার অন্তর শক্ত হয়ে গেছে। আপনার সাথে আমার মূল পার্থক্য এখানে। আমি বলছি আপনি বুখারী মুসলিম শরীফ থেকে সেই হাদিসগুলা পড়েন যে হাদিসের মধ্যে ওনারা বর্ণনা দিয়েছেন এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত নেওয়ার অধ্যায়। এটা আপনি হাসি মুখে উজ্জ্বল মুখ নিয়ে বলতে পারছেন না, আমি বলতে পারছি। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়। আপনার সাথে আমার মূল জায়গা, মূল সমস্যা আজমতে মুস্তাফা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মান করা,
আপনার সাথে আমার মূল সমস্যা হচ্ছে আমার নবীর নাত পড়া হলে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, আর আমার নবীর নাত পড়া হলে আপনার সামনে আপনি বেদাত বেদাত খুশবো পান। আপনার সাথে আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনি যা মন চাই করেন, কিন্তু এই বিষয়টা আমি আর আপনার মধ্যে কমনালিটি, আমি আর আপনার মধ্যে এই বিষয়ের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকতে পারবে না, দ্বিমত থাকতে পারবেন না। আপনি আমাকে বিতিরের নামাজ নিয়ে প্রশ্ন কইরেন না, আপনার সাথে আমার বিতির নিয়ে ঝামেলা নাই। বিতির যেই বর্ণনাগুলো এসেছে আপনি যেই মাযহাব অনুসরণ করবেন আপনি পড়েন, সমস্যা আপনার সাথে আমার এই জায়গায় না, সমস্যা আপনার সাথে আমার আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল সমস্যা বুঝেছেন? আপনার সাথে আমার সমস্যা আউলিয়ায়ে কেরামের নিসবত নিয়ে। আপনি নিসবতে আউলিয়া, আল্লাহর ওলিদের সাথে নিসবত রাখাকে হারাম বেদাত মনে করেন। আমি বলছি ওলিদের সাথে নিসবত রাখলে ইমানের মধ্যে চার্জ আসে, জান আসে, এটার মধ্যে মানুষ হারানো ইমান ফিরে পায়, ইমানের মধ্যে একটা গতি আসে, স্পন্দন আসে। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, আপনার সাথে আমার অন্য কোনো সমস্যা নাই। আপনি একবার যাদের কাছ থেকে আপনি দার্স নেন, যাদের দার্সে গিয়ে বসেন, আপনি তাদেরকে বলেন যে আপনারা বুখারী মুসলিম থেকে ওই হাদিসগুলো আমাদেরকে একবার পড়ান, যেই হাদিসগুলোর মধ্যে সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন, এমন দর্শ একবার দেন বুখারী মুসলিম থেকে, আমরা একবার শুনি। ওই হাদিসগুলো উল্লেখ করেন যেই হাদিসগুলোর মধ্যে এটা বর্ণিত হয়েছে যে সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারক, ঘাম মুবারক, থুতু মুবারক, অজুর ব্যবহৃত পানি, এই বিষয়গুলো নিতেন। সাহাবায়ে কেরামের আদব এবং তাজিমে মুস্তাফা এরকম ছিল। আপনি এই কথাগুলো বলেন। আপনার সাথে আমার মূল সমস্যা এই জায়গায়, অন্য কোনো জায়গায় না। তার মানে আপনার সাথে আমার মৌলিক সমস্যা আকাইদি। আপনি সেটাকে নামাজের মধ্যে কনফাইন করে মানুষকে ধোঁকা দিচ্ছেন, সাধারণ ছেলেরা বুঝেও না। আপনার সাথে আমার মূল সম্পর্ক, আপনি আজকের চুলের চেরাগ বের করে আমার যুবককে উগ্রতার দিকে ঠেলে দিয়ে ধর্মান্ধ করছেন। আমি তাদেরকে উগ্রতা থেকে টেনে এনে আজকের চুলের নেশা ঢুকিয়ে দিয়ে আজকে আজবে তাজিমে সাহাবায়ে কেরাম, আদব তাজিমে আলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিসবতে আউলিয়ার শামা জ্বালিয়ে আমি তাকে উগ্রতা মুক্ত সত্যিকার মুসলমান হিসেবে দেখতে চাই। আমার সাথে আপনার পার্থক্য এতটুকু, আপনি দিন বদিন উগ্র হয়ে যাচ্ছেন। আপনি নিজেকে চেক করে দেখেন, আপনি আমাকে মুসলমান মনে করতে পারছেন কিনা। আপনি নিজেকে চেক করেন, এখানে অনেকে আছেন আমি জানি। আপনি নিজেকে চেক করে দেখেন আপনি আমাকে মুসলমান মনে করেন কিনা। আমি কিন্তু আপনাকে মুসলমান মনে করি। কেন? কারণ আমার লেগেসি 1300 বছরের, 1300 বছরের ইতিহাস আমার পেছনে। আপনি মনে করছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা আমি বলেছিলাম না শুরুতেই, এক মুদ্রার এপি ওপি, ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। 1300 বছরের উম্মতের যে স্কলাস্টিক বডি, মুফাসসিরিন হোক, মুহাদ্দিসিন হোক, ফুকাহা হোক, সুফিয়ায়ে কেরাম হোক, ব্যাকরণবিদ হোক, অলংকার শাস্ত্রবিদ হোক, যুক্তিতর্কবিদ হোক, দর্শনবিদ হোক, এগুলার উপর তো উম্মতের স্কলাস্টিক বডি ডিপেন্ড করে। সেই 1300 বছর থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার সাথে যিনি বসে আছেন শাইখুল হাদিস, 1-2 বছর না, আমাদের যতটুকুন বয়স ততটুকুন ইলমে হাদিসের দার্স দিয়েছেন। আপনার কাছে উনি কোনো কিছুই না। আপনি বুঝতে পেরেছেন কোন জায়গায় সমস্যা হচ্ছে? মানে আপনাকে কি পরিমাণ উগ্র করা হয়েছে, আপনার মেন্টাল সেন্টিমেন্টাল হেলথকে কিভাবে ড্যামেজ করা হয়েছে, আপনার সাইকোলজিক্যাল হেলথকে কিভাবে অস্বাভাবিক রূপ দেওয়া হয়েছে, আপনি বুঝতে পারছেন? আপনি এইরকম শাইখুল হাদিসকে গ্রহণ করতে পারছেন না, আপনি আমাদের পূর্ববর্তী বড় স্কলারকে গ্রহণ করতে পারছেন না, পারছেন না। উম্মতে মুসলিমা যেই কয়েকজন মাইন্ডসেটকে সামনে রেখে পৃথিবীর সামনে অহংকার করে, সেই ধরনের একটা মাইন্ডসেট ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে ইন দি হিস্ট্রি অফ ম্যানকাইন্ড, মানবের ইতিহাসে, মানবতার একাডেমিক হিস্ট্রিতে যদি বলা হয় যে আপনার উম্মতের, আপনার কমিউনিটির, আপনার স্বজাতির সবচেয়ে হাইট সম্পন্ন একটা মাইন্ডসেট আমাদেরকে দেন, আমরা দেখি
কার মাইন্ডসেট সবচেয়ে এগিয়ে? উম্মতে মুসলিমা যেই মাইন্ডসেটকে সর্বপ্রথম এগিয়ে দিবে সেটার নাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই ধরনের উম্মতে মুসলিমার মাইন্ডসেট, ইন্টেলেকচুয়াল ওয়েট, এই ধরনের মেধা সম্পন্ন ব্যক্তি আপনার মনে হচ্ছে কিছুই না। আপনি বুঝছেন কি পরিমাণ উগ্র আপনাকে করা হয়েছে, আপনি বুঝতেও পারেন নাই। আপনি কি পরিমাণ অস্বাভাবিক হয়ে যাচ্ছেন। এবার কি হবে জানেন? এখন আপনি উগ্র, 2 দিন পরে আপনি কনজারভেটিভ হবেন, 3 দিন পর আপনি ছাড়া এবং আপনার মতের মানুষ ছাড়া যেই কোনো মানুষকে 2 মিনিটের মধ্যে হত্যা করতে দ্বিধাবোধ করবেন না। এটা আপনার ইন্টেলেকচুয়াল সফর, এটা আপনার ইন্টেলেকচুয়াল সফর। আপনি নিজেকে চিন্তা করেন এবং আপনার আশপাশ যারা হাদিসের বিশেষজ্ঞ, ফিকার বিশেষজ্ঞ, আজকের এই জমানা পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, আপনি আমেরিকাতে যান, নর্থ আমেরিকাতে চলে যান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে যান, মিশরে যান, বাগদাদে যান, সিরিয়াতে যান, ইয়েমেনে যান, প্যালেস্টাইনে যান, জর্ডানে যান, যত মুসলিম দেশ আপনি যান, মিডল ইস্টে যান, আপনি একেবারে যেতে যেতে পৃথিবীর উত্তর কোণায় চলে যান, আপনি যেখানেই যাবেন, আপনি যদি কোনো মুসলমানকে লেখাপড়া জানা জিজ্ঞেস করেন আপনার আকীদা, সে আপনাকে বলবে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল মাযহাব। সে বলবে হানাফি হলে হানাফি, মালিকি হলে মালিকি, শাফি হলে শাফি, হাম্বলি হলে হাম্বলি। আচ্ছা, আর কোন ওলির সাথে সুলুক আদবের সম্পর্ক আছে? জি। কোন একটা ওলির নিসবত বলবে, কোন একটা ওলির নিসবত বলবে। আপনি আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে ঈদে মিলাদুন নবী পালিত হয়। আপনি যেখানেই যাবেন যান, ধরনের মধ্যে ফারাক হবে, আকৃতি প্রকৃতিতে ফারাক হবে, ওইটা আমার বিষয় না। আমি মূল স্পিরিটের কথা বলছি। যেই স্পিরিট আপনাকে উঠায়, আপনাকে বসায়, আপনাকে কাঁদায়, আপনাকে হাসায়, আমি সেই বোধ শক্তির কথা বলছি। আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যেই কোনায় যান, উম্মতে মুসলিমা কেউ মারা গেলে ইসালে সওয়াব করে, বিশ্ববারে আল্লাহর ওলিদের, স্থানীয় আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে। আপনি রাশিয়ার তাশখন্দে চলে যান, আপনি যেই এন্ডেই যাবেন যান, উম্মতে মুসলিমার এই আকীদা, এই বিশ্বাস। এখন কি করা হয়েছে? এখন আমি বলেছিলাম সবুজ গম্বুজকে সামনে রেখে সমস্ত হামলাগুলার চক রচনা করা হয়েছে। কেউ আহলে হাদিস নাম নিয়েছে। আহলে হাদিস মানে বুখারী মুসলিম ছাড়া আর কোনো হাদিস নাই। আপনি যেটাই বলবেন বুখারীতে দেখাও, মুসলিমে দেখাও, আমাদের টেন্ডেন্সি এটা, আপনারা মাইন্ড করবেন না। আচ্ছা, এরপরে আরেক দল দাঁড়িয়েছে, উনি বলছেন আমি হাদিসই মানি না, আমি। এবার আপনারা ফাইট করবেন একজনের সাথে আরেকজনের। সেই ধরনের একটা ডিবেট দেখেছি কিছুদিন আগে। এক ব্যক্তি উনি মানেনই না হাদিস, আরেকজন ওই পক্ষের আহলে হাদিসের এক ছেলে আসছে, দুইজন ডিবেট করতেছে। দুইজনের ডিবেট দেখে মনে হলো দুইজনের মধ্যে দারুণ বন্ধুত্ব আছে। আসলে বন্ধুত্ব আছে, তাদের মধ্যে দূরত্ব তেমন না। আপনি দেখেন সে যে আন্দাজে বন্ধুত্বপূর্ণ ডিবেট পরিচালনা করেছে, পুরা 3 ঘন্টা, সে যদি আমি বসতাম 1 মিনিট সে আমাকে মুসলমান মনে করে ডিবেট করতো না, 1 মিনিটের জন্য। কেন? কারণ তার সবচেয়ে বড় শত্রু আমি। বুঝতে পেরেছেন? এখন তাদের সাথে সমস্যা হচ্ছে না কেন? কারণ এক দল 20% মানে, 80% মানে না, আরেক দল কমপ্লিট মানে না। তো একজন মাযহাব নাই, আরেকজনের কাছে হাদিস নাই। সব অ্যাটাকের মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব অ্যাটাক রচনা করা হয়েছে সবুজ গম্বুজকে সাথে রেখে। এখন যেহেতু এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না, উম্মতে মুসলিমার ঘরে ঘরে ফিতনা ফাসাদের এই পানি ঢুকানোর জন্য যত টাকা খরচ হয়েছে, এই টাকাগুলার 3 ভাগের 1 ভাগ টাকা দিয়ে উম্মতে মুসলিমার গরিব দেশগুলার গরিব থাকতো না, এত টাকা খরচ হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? গত কোভিড-19 আগে 2015 কি 14 পর্যন্ত 67,000 কোটি টাকা অ্যানাউন্সড, ডিক্লেয়ার্ড মানি খরচ করা হয়েছে এই আইডিওলজি গুলা সহি আকীদার নাম দিয়ে আমাদের উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনি কিভাবে বাঁচবেন? এরপরে এক অ্যাটাক এখানে, প্রথম অ্যাটাক আল্লাহ বলে কোনো কিছু নাই, ধর্মের কোনো অস্তিত্ব নাই, ধর্ম এগুলা মানুষের বানানো। বুঝতে পেরেছেন? 1 অ্যাটাক, 2 অ্যাটাক, 3 অ্যাটাক। 3 নাম্বার, সেটা কোনটা? চরিত্রকে ড্যামেজ করে দিতে হবে, যাতে উম্মতে মুসলিমার চরিত্রের নূর তাদের সিনার ভিতরে না থাকে।
কারণ আখলাকে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো আখলাকের সাথে যখন আমার নবীর আখলাকের মিল হয়, কমনালিটি পাওয়া যায়। আমার নবীর মতো করে হাসা, নবীর মতো করে কথা বলা, নবীর মতো করে ধৈর্য ধারণ করা, নবীর মতো চরিত্রটাকে আপন করে নেওয়া, ওইটার কপি করার চেষ্টা করা। মানুষ যখন নিয়ত করে, এই আখলাকের একটা নূর তার সিনার ভিতরে প্রজ্বলিত হয়। এই নূরের মাধ্যমে তার রুহানি তারাক্কি হয়। এই নূরের মাধ্যমে তার সিজদার মধ্যে যৌক আসে। এই নূরের মাধ্যমে সেই তার ঈমান চেতনার ভিতরে একটা মজা পায়, স্বাদ পায়, এই নূরের মাধ্যমে। কিন্তু এখন এটাকে বিনষ্ট করার জন্য কিসের মাধ্যমে? সংস্কৃতির মাধ্যমে। আপনি দেখেন ঘরে ঘরে যে অবস্থা, মোবাইল, এগুলার মধ্যে কোনো ক্যাপস লক নাই। আমাদের সমস্ত যুবক, আমরা সহ, এই ভয়াবহ হামলার শিকার। আমাদের যারা মুরব্বিয়ানে কেরাম আছেন তারা হয়তো জানেনই না যুব সমাজ কোন মুসিবতের মধ্যে, কোন কিয়ামতের মধ্যে আছে। মানে চতুর্দিক থেকে আমাকে এভাবে চেপে ধরা হয়েছে, বাঁচার কোনো উপায় নাই। আপনি এই ফিতনার মধ্যে যেই জায়গায় গিয়ে আপনি চার্জ নেবেন, সেটা আউলিয়ায়ে কেরামের মাজার, উলামায়ে রব্বানি। এখন আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে উলামায়ে রব্বানি বলে, এগুলা মোল্লা মুসল মৌলবী। আপনার ভিতরে একটা ঘৃণার সৃষ্টি করে দেওয়া হয়েছে, আপনারা জানেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা সিনিয়র উলামায়ে কেরামকে আলেমই মনে করেন না। আপনি বুঝতে পারছেন ফিতনা কোন জায়গায় কিভাবে আপনাকে ডিসকানেক্টেড করে দেওয়া হয়েছে। আর মাজারে যাওয়াকে মাজার পূজা বলে, বিভিন্ন কথা বলে যুব সমাজকে কনফিউজ করে দেওয়া হয়েছে। আর আমাদের মতো যারা বিভিন্ন জায়গায় বসে কথা বলে, তাদের যে কনফিডেন্স লেভেল সেটা নিচে নেমে গেছে। কেন? আমাদের লেখাপড়া খতম হয়ে গেছে, আমাদের লেখাপড়া করার সুযোগ নাই, সময় নাই। যখন লেখাপড়া থাকবে না, তো কনফিডেন্স লেভেল নিচে চলে আসবে। সিজদার নূর যদি সিনার ভিতরে না থাকে, সিজদার নূর সিনার ভিতরে না থাকে, তাকওয়া পরহেজগারির যদি নূর না থাকে, তাকওয়া পরহেজগারি না থাকে, তো ইখলাস, তাকওয়া, ওয়ারা, এই জিনিসগুলা ভিতর থেকে সরে গেলে তাবলীগে কথাবার্তার আসর কমে যায়, আমার কথাবার্তার প্রভাব শেষ হয়ে যায়। একদিকে ইলমের কারণে কনফিডেন্স নিচে চলে আসে, আরেকদিকে এগুলার কারণে কথাবার্তার তাসির খতম হয়ে যায়। এই হচ্ছে মূল সমস্যা, এবং ওইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার উপর ভিত্তি করে 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। শিক্ষা ব্যবস্থা, যখন আপনি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বলবেন, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আমরা যেটা মনে করি সেটা না। আমি আমার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করে শেষ করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন ধর্ম কি জিনিস, ধর্মীয় শিক্ষা কি জিনিস। কিছুদিন আগে আমাদের ইংল্যান্ডের মধ্যে এক পরিবারে মেন সংক্রান্ত একটা ঘটনা ঘটেছে। উনি আমাকে ফোন দিয়েছেন, তো ফোনের মধ্যে উনি আমাকে বলছেন যে আমরা তো নামাজ দোয়া পড়তাম, আমরা, আপনি দেখেছেন কখনো নামাজ দোয়া মিস করতে? আমি বলেছি না, কখনো দেখি নাই। আমাদের সাথে কেন এরকম হলো? বুঝতে পেরেছেন? আমি বুঝছি উনি অনেক দুঃখ। আমাদের এখানে ঘটনাটা ঘটে। অনেকক্ষণ কথা বলার পরে আমি বললাম, অনেকক্ষণ আপনি বলেছেন, এবার আমি আপনাকে কিছু কথা বলি। এখানে এটাই ধর্মীয় শিক্ষা। আলাম, আপনার সমস্যা হচ্ছে আপনি যেটাকে ধর্ম মনে করছেন সেটা ধর্ম না, সেটা ধর্মীয় অনুশীলন। ধর্মীয় অনুশীলন, সেটা ধর্ম না। ধর্ম একটা বোধ শক্তির নাম, ধর্ম একটা স্পিরিটের নাম, ধর্ম একটা চেতনার নাম। যখন আপনি এটা ধারণ করবেন, তখন অটোমেটিক্যালি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দেওয়া হুদুদ, সীমা আপনার চতুর্পাশে সার্কেল আকারে অঙ্কিত হয়ে যাবে। আপনার মধ্যে একটা বোধ শক্তি দিবে, আপনার মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে, আপনার ভিতরে একটা নেশার সৃষ্টি হবে, একটা জজবার সৃষ্টি হবে। এটা আপনাকে বুঝতে বাধ্য করবে কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, কোনটা খেতে পারবেন, কোনটা খেতে পারবেন না, কোন কাপড় পরতে পারবেন, কোন কাপড় পরতে পারবেন না, কোন ধরনের কথা বলতে পারবেন, কোন ধরনের কথা বলতে পারবেন না। কথা বলা এটা দেখা যায়, যেই জিনিস কন্ট্রোল করে সেটা দেখা যায় না। যেটা কন্ট্রোল করে সেটাকে ধর্মীয় বোধ বলে, আর আমরা আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে সেটাকে তাকওয়া বলি। কি বলি? তাকওয়া। এই তাকওয়ার কারণে মানি মাওলা আমাকে দেখছেন, সিসিটিভি আছে, আল্লাহর কুরবত, আল্লাহ আমার সাথে সাথে আছে। আমি এটা করলে আমার আল্লাহ না মাইন্ড করে, আমার আল্লাহ না নারাজ হয়ে যায়,
আমার নবী নারাজ হয়ে যাবে, আমার নবী কি মনে করবে। এই যে আপনার ভিতরে এই চেতনা, এটাকে দিন বলে, এটাকে দিন বলে। আপনি যেটাকে দিন মনে করেছেন এটা দিনের অনুশীলন, দিন না। আপনি ওটা করেছেন, করার পরে আপনি কাপড় যেটা পরে বের হয়েছেন সেটা দিনের সাথে যায় না। আপনি যেই কাপড় পরে আপনার পরিবারকে নিয়ে বের হয়েছেন, আপনার মেয়েকে যেই কাপড় পরিয়েছেন, যেই কাপড় পরে আপনার মেয়ে আপনার সামনে আসতে পেরেছে, এটা ধর্মীয় মূল্যবোধ, দ্বীনি চেতনার সাথে এটা যায় না। আমাদের মেয়েরা, আমাদের মা বোনেরা, আমার পরিবার সহ বলছি, আমরা যখন বিয়ে বাড়িতে যাই, আমার তাহাজ্জুদ পড়া মেয়ে, আমার কোরআনে পাক তিলাওয়াতকারী মেয়ে, আমার পাঞ্জে গানা নামাজ পড়া মেয়ে যেই ড্রেস পরে গায়ে হলুদে যায়, দুইটার সাথে যায়? যায় না। তাহলে ঘটনা কোথায় খারাপ হয়েছে? ঘটনা খারাপ হয়েছে উনি যেটাকে ধর্ম মনে করেছেন এটা আসলে ওই বোধ ওনার ভিতরে জাগরিত হয় না, ওই চেতনা, ওই জজবা, ওই প্রেস্টিজ ওনার ভিতরে আসে নাই। ওইটাই সত্যিকার অর্থে দিন, যেটা মানুষকে কন্ট্রোল করে, যেটাকে আমরা তাকওয়া বলি। আমাদের কথা বলি, আমরা করি না? আমাদের যুবক জুমার নামাজ পড়ে, পাঞ্জেগানা নামাজ পড়ে, আমাদের খতমে গাউসিয়াতে বসে, আরবি শরীফে বসে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল আয়োজন করে। কিন্তু আমার ভাইয়েরা গালিগালাজ করতেও দেখি, ইফটিজিং করতেও দেখি, সেই ধরনের আচরণ করতেও দেখি যেই ধরনের আচরণের সাথে যেই প্রোগ্রামগুলোতে আপনি অ্যাটেন্ড করেন সেই প্রোগ্রামে যায় না। কমপ্লিট অপোজিট, কমপ্লিট অপোজিট। কেন? কারণ আপনি সেই চেতনাকে ধারণ করতে পারেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মক্কা শরীফে কাজ শুরু করেছেন ধর্মীয় শিক্ষা, তো আমার নবী শিক্ষা পরে দিয়েছেন, আগে তারবিয়ত দান করেছেন। কি দান করেছেন? তারবিয়ত। আপনি তারবিয়ত ছাড়া যদি শিক্ষা আসে, তো শিক্ষা কখনো সুশিক্ষা হয় না। শিক্ষাকে সু করতে হলে, শিক্ষিত মানুষকে যদি আলোকিত করতে চান, শিক্ষার আগে যদি সু লাগাতে চান, আপনি শিক্ষার আগে তারবিয়তকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তারবিয়তকে অবশ্যই। তারবিয়ত কি এটা বলে শেষ করে দিচ্ছি। তারবিয়ত হচ্ছে আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশেষ ডিভাইস দান করেছেন। বিশেষ ডিভাইস। আমার মা বাবার দায়িত্ব, আমার স্কুলের দায়িত্ব, আমার বন্ধু বান্ধবের দায়িত্ব, আমার সমাজের দায়িত্ব সেই ডিভাইসের ভিতরে মোবিল ডালা, সেটাকে অ্যাক্টিভেট করা। সেটা যখন অ্যাক্টিভেট হবে, কিসের কারণে? পরিবারের কারণে। কিসের কারণে? শিক্ষার কারণে। শিক্ষার কারণে। সুতরাং শিক্ষার ভিতরে আপনি অবশ্যই ওই ধরনের এলিমেন্ট রাখতে হবে, যেই এলিমেন্ট আমার ভিতরের ওই শক্তিকে জাগরিত করবে এবং ওইটার ভিতরে মোবিল ঢালবে। ঢালার পরে কি হবে? আমার এটা ভিতরের জিনিসটা অ্যাক্টিভেট হওয়ার পরে আমি যখন বিসিএস পাস করার পরে ঘুষ নিতে যাব, ভিতর থেকে একটা টান অনুভব করব। এই টানটাকে বলা হয় ইনসাইড প্রটেস্ট। আমরা বলি না ওয়া ফটেস্ট, ইতারা ফটেস্ট গজ্জে হই দিন, ফটেস্ট প্রটেস্ট করা। ভিতর থেকে কে যেন প্রতিবাদ করছে। এই ভিতরের প্রতিবাদকে তাকওয়া বলে। এই ভিতরের প্রতিবাদ আসে তারবিয়ত থেকে, তালিম থেকে আসে না। এটা তালিম থেকে আসে না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বোধ শক্তি জাগরিত হয় কি থেকে? তারবিয়ত থেকে। তারবিয়ত দিতে কেমন হয়? কিভাবে তারবিয়ত দেবেন? বাস আখেরি কথা, আমি আপনাকে সিম্পল একটা এক্সাম্পল দেব, আপনি বুঝতে পারবেন। আমরা রোজা আসছে, সামনে রমজান আসছে না? রমজানের মধ্যে আমি এবার এখন থেকে প্ল্যান করব যে এই রমজানের মধ্যে আমি 15টা পরিবারকে নিজের সামর্থ্য অনুযায়ী 2000 টাকা করে, 30,000 টাকা 15টা পরিবারের মধ্যে আমি ইফতারি বিতরণ করব। এটা আমার প্ল্যান। একটা জিনিস মনে রাখবেন, নিয়ত করতে কার্পণ্য করবেন কেন? মুসলমানের নিয়ত, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের নিয়ত বলে আমলের চেয়ে উত্তম। আপনি নিয়তের কারণে সওয়াব পাইলে আপনার কোনো অসুবিধা আছে? নিয়ত করবেন। আচ্ছা, নিয়ত করেছেন, করার পরে তারবিয়তের প্রসেসটা বলতেছি। আপনি ছেলেদেরকে এগুলাতে ইনভলভ করবেন, ফ্যামিলিকে ইনভলভ করবেন। এটা করছি মানে এক কাজকে 7 দিনে করেন, লিস্ট করেন, ছেলেকে বলেন বাবা লিস্ট করো, লিস্ট করছেন। এরপরে রমজান আসার পরে জিনিসগুলা দেখাবেন, মিটিং, আসো মিটিং করি, খাওয়ার আগে বা খাওয়ার পরে মিটিং করেন, টাকা পয়সা কোন কোন ফ্যামিলিকে দেবেন এগুলা সব পরিবারের মধ্যে করেন। ছেলেদেরকে দিয়ে বন্টন করাইলেন, বন্টন করানোর পরে ছেলেদেরকে সাথে নিয়ে মোনাজাত করেন, মওলা তোমার দরবারে লাখ শুকরিয়া, আজকে তুমি আমাকে তৌফিক দিয়েছো বিদায়,
আমার সন্তানদেরকে নিয়ে আমি এই কাজটা করতে পেরেছি মাওলা। লাখ শুকরিয়া তোমার দরবারে দোয়া করছি মাওলা, তুমি আমার সন্তানদেরকেও এই তৌফিক দান করিও। এটা হচ্ছে সাইলেন্ট নারচার। আপনি কোনো কথা বলেন নাই, তাদেরকে বলেনও নাই এই কাজ করবা এই কাজ করবা। মনে রাখবেন, তরবিয়তের ক্ষেত্রে কখনো বলতে হয় না এই কাজ করবা এই কাজ করবা। তরবিয়ত এটা আলাদা একটা জিনিস। নিজে প্র্যাকটিস করবেন, কিছু ভাষার প্রয়োগ করবেন, অটোমেটিক্যালি আপনার তরবিয়ত ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে। বুঝতে পেরেছেন? এটাকে তরবিয়ত বলে এবং ওইটাকে ধর্মীয় শিক্ষা বলে। যখন ভিতরের জিনিসটা জাগরিত হয়, যখন তাসকিয়া আগে আসে, তালিম পরে আসে। সেই কারণে আমি ওই আয়াত পড়েছি, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এজন্য অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের সাথে আমার দেখা করা বড় ইচ্ছে ছিল। স্যারের একটা ইয়া ছিল, আলোকিত মানুষ চাই। আমি স্যারকে বলার বড় ইচ্ছা যে আমরা একটু শেয়ার করি, বসি, আলোকিত মানুষ কিভাবে হয়। আপনি ধর্মীয় ব্যাপার আপনি শিক্ষা ব্যবস্থা থেকে নিতে 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 একেবারে সংকুচিত করে যদি আপনি বলেন আলোকিত মানুষ চাই, আমি গ্যারান্টি সহকারে বলবো আপনি আলোকিত মানুষ দিতে পারবেন না। পৃথিবী দিতে পারে নাই। আপনি ধর্মকে ডিসরিগার্ড করে, ধর্মকে নেগলেক্ট করে আপনি যদি বলেন ধর্মের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, আমি বলছি মহালাস, অসম্ভব। আপনি এই কাজ করতে পারবেন না। পৃথিবী করতে পারে নাই। 1400 বছর আমরা পৃথিবীতে রাজত্ব করেছি। অর্ধ পৃথিবীতে আমাদের আঙ্গুলের ইশারায় উঠেছে আর বসেছে। আমরা 1400 বছর পরে নিজের অতিমাত্রায় লোভ এবং প্রজ্ঞা না থাকার কারণে, অতি লোভের কারণে, আমাদের মধ্যে সেক্টেরিয়ান সমস্যার কারণে আমরা নিচে পড়ে গেছি। আমরা কলাপস করি নাই, আমাদের আইডিওলজি কলাপস করে নাই। ওয়েস্ট 250 বছর হয় নাই, কলাপস করে ফেলেছে। কেন? পারিবারিক বন্ধন নষ্ট, বিয়ে প্রথা নষ্ট, ক্রাইম বেড়ে গেছে, ডিপ্রেশন বেড়ে গেছে 250 বছরের মধ্যে। কেন? কারণ আপনি আপনার টোটাল সিস্টেম থেকে ধর্ম বের করে দিয়েছে। যেটা আমার এখন হচ্ছে, আপনি ধর্মকে বের করে দিলে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ধন্যবাদ আপনাকে। আমি অনেক শ্রদ্ধার সাথে সম্মান জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় হুজুরকে। এতক্ষণ বসিয়ে রেখে আলোচনা করাটা আমার জন্য এমনি তো আদবপূর্ণ হয় নাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।